রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ নববর্ষ সবাইকে আমার পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল। তো পয়লা বৈশাখে সজনা ডাঁটাও খেতে হয়, আবার টকের ডালও খেতে হয়। তো ভাবলাম একসাথে দুটো আলাদা আলাদা কেন করব, তাই ভাবলাম সজনা ডাঁটা দিয়ে আম দিয়ে মুসুরের ডাল করি, টকের ডাল। তো এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি। আমার হাতের কাছে সময়টা ছিল না বলে আমি ডালটা আগে থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো চলো, আমার ডালটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাটা কেটে আমি ডালের মধ্যে দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ডালের মধ্যে সজনে ডাঁটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এটা আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আমটাও দিয়ে দিচ্ছি। আমটা যদি আগে থেকে দিতাম তাহলে ডালটা আর সেদ্ধ হতো না, তাই ডাঁটা আর আমটা এখন দিয়ে দিলাম। হলুদ, নুন পরিমাণ মতো, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। যতক্ষণ না ডাঁটাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না হতে দেবো। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি, তো ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি ডালটা এবার নামিয়ে নিচ্ছি। তো ডালটা নামিয়ে আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবার উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে আমি একটু ফোড়নে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়েছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর এখানে সরষা ফোড়ন দিচ্ছি। টকের ডালে সরষা ফোড়ন দিলে খেতে খুব সুন্দর লাগে, আর গন্ধটাও হেবি সুন্দর বাড়ায়। সরষাটা ফুটছে, তো ফুটে ফুটে চাদরে ছিলটাচ্ছে। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে দিয়েছি, সরষা ফাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ডালটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তো ডালটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এই গরমের দুপুরে আলু ভাতে আর একটু এই সজনা ডাঁটা দিয়ে যদি একটু মুসুরের পাতলা পাতলা আম ডাল হয় তাহলে তো মন্দই হয় না। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরি তরকারি লাগবে না। তো আপনারাও এরকম সজনা ডাঁটা দিয়ে মুসুরের ডাল আম দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।